নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব, মোস্ট ক্লিন শিট ইন সিঙ্গেল আইএসএল সিজন বিশাল কায়েতের নামে। 12টা ক্লিন শিটের মালিক এখন কিন্তু এই সিজনে বিশাল কায়েত, যার হাতে খুব তাড়াতাড়ি গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা আমরা দেখতে চলেছি এই সিজনে, যেখানে বন্ধুরা 51টা ক্লিন শিট রেখে তিনি অবশ্যই একটা ইতিহাস গড়ে ফেলেছে আইএসএলের হিস্ট্রিতে। তো বিশাল বড় বড় দুটো রেকর্ড অলরেডি করে ফেলেছে। 1 ডজন ক্লিন শিট রেখেছে একটা সিঙ্গেল সিজনে, যেটা কিন্তু এর আগে অন্য কোনো গোলকিপার করতে পারেনি এখন অবধি। আর 1 ডজন এখন কিন্তু 12টা রয়েছে, আর এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। সবে 20টা ম্যাচ হয়েছে, তো আরও কিছু ম্যাচ বাকি রয়েছে। মোটামুটি 3 থেকে 4টে ম্যাচ তো বাকি রয়েছে, তারপর সেমিফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ তো আছেই। তো 15 মানে সংখ্যাটা 15 প্লাস হয়ে যাবে আমার মনে হচ্ছে এই সিজনেই। আর পুরো আইএসএল হিস্ট্রিতে যেখানে 51টা ক্লিন শিট রেখে এখন কিন্তু রয়েছে 1 নম্বর পজিশনে, তো সেই সংখ্যাটাও বেড়ে গিয়ে হয়তো এই সিজনে 55 হয়ে যেতে পারে। তো মানে একের পর এক বিশাল কায়েত কিন্তু রেকর্ড করেই চলেছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব, ওড়িশা এফসি দলের মিডফিল্ডার আহমেদ জাহু, তিনি কিন্তু বড়সড় রেকর্ড করে ফেললো। ফার্স্ট ফরেন প্লেয়ার হিসেবে তিনি কিন্তু 150টা আইএসএল ম্যাচ খেলার একটা বড় নজির গড়ে ফেললো। এর আগে আইএসএলের হিস্ট্রিতে কোনো বিদেশি প্লেয়ার এই নজির গড়তে পারেনি যে নজিরটা গড়েছে আহমেদ জাহু। মানে এতটাই সাকসেসফুল ইন্ডিয়ান সুপার লিগে এই বিদেশি, এরকম সাকসেসফুল বিদেশি কিন্তু অন্য কোনো বিদেশি নেই, যেটা আহমেদ জাহু তিনি কিন্তু করেছে। মানে 150টা ম্যাচ খেলার যে নজির সেটা কিন্তু গড়ে ফেললো। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দল, তারা কিন্তু মেসি বাউলিকে সই করিয়েছে। তো তারা আরও একটা বিদেশি প্লেয়ার সই করতে চলেছে, যেটা খবর রয়েছে। আর সেই বিদেশি প্লেয়ারটির পজিশন কিন্তু সিবি বা সিডিএম টাইপের পজিশন হতে চলেছে। এই ধরনের বিদেশি প্লেয়ার সই করাবে। মোটামুটি কেলটন সিলভা কিন্তু বলেছিল যে ইনজেকশন নিয়ে তিনি মাঠে নামার চেষ্টা করবে বা নামবে, কিন্তু ইনজেকশন নেওয়ার পরেও তার যে চোট সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি বা সে খেলার মতো উপযোগী হয়ে উঠতে পারেনি, যার কারণে তার রিপ্লেসমেন্টও কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল নিয়ে আসতে চলেছে। আর তার রিপ্লেসমেন্ট হিসেবে অবশ্যই সিবি বা সিডিএম পজিশনের একটা বিদেশি প্লেয়ার আনতে চলেছে, যে ফ্রি প্লেয়ার হিসেবে রয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে মার্কেট মানে ট্রান্সফার মার্কেটে। তো এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু মোহনবাগানের নেক্সট ম্যাচ রয়েছে কেরালার এগেনস্টে। আর কেরালার ফ্যান্সরা কিন্তু এই মুহূর্তে বিশাল বড় একটা খুশির খবর তাদের জন্য, এবং সেটাকেই বারবার হাইলাইট করছে। গতকালের ম্যাচ শেষ হওয়ার পর তারা যে বিষয়টা হাইলাইট করছে সেটা হচ্ছে কেরালার এগেনস্টে কিন্তু কার্ড সমস্যার জন্য গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারবে না। আর সেটাকেই তারা কিন্তু বারবার হাইলাইট করছে যে মোহনবাগানের একজন তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট কেরালার এগেনস্টে মানে তাদের এগেনস্টে খেলতে পারবে না, তো তাদের জন্য এটা সুবিধা হলো। এটা এই জিনিসটা হাইলাইট করছে এবং এটাতে বেশ খুশি সমর্থকরা, মানে কেরালার ব্লাস্ট এফসি দলের সমর্থকরা। কিন্তু বন্ধুরা, তাদের মনে করিয়ে দিতে চাই যে গ্রেগ স্টুয়ার্ট নেই তো কি হয়েছে, গ্রেগ স্টুয়ার্টের ওই সেম পজিশনে খেলার জন্য রয়েছে জেসন কামিংস, যে কিনা এই সিজনে দুরন্ত পারফরমেন্স করছে। তার পারফরমেন্সটাই আমরা কিন্তু খুবই মুগ্ধ। এবং জেসন কামিংসের কথা বাদ দিলাম, জামি ম্যাকলায়ন রয়েছে। এর পাশাপাশি কেরালার বাপ বা কেরালার গড বলতে পারি যে ফুটবলারটি রয়েছেন তিনি হচ্ছেন দিমিত্রি পেট্রাস। মনে পড়ে দিমিত্রি পেট্রাস এই কেরালার এগেনস্টে কেরালার মাঠে গিয়ে কিন্তু প্রথম সিজনে প্রথম ম্যাচেই কিন্তু গোল করেছিলেন, অনেক কটা গোল কিন্তু করেছিলেন। সেই ম্যাচ আশা করি সবারই মনে আছে, যেখানে লেনি রড্রিগেজ গোল করেছিলেন। তো মোটামুটি কেরালার এগেনস্টে দিমিত্রি পেট্রাস কিন্তু খুবই ভালো খেলে। তো কেরালার বাপ বলতে পারি দিমিত্রি পেট্রাস। তো দিমিত্রি পেট্রাস, জেসন কামিংস, জামি ম্যাকলায়ন রয়েছে। আর তারা এখন খুশিতে নাচছে যে মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট তাদের এগেনস্টে খেলতে পারবে না। কিন্তু তাদের এটা হয়তো খেয়াল নেই যে গ্রেগ স্টুয়ার্ট নেই তো কী হয়েছে, তাদের বিরুদ্ধে খেলার জন্য রয়েছে জেসন কামিংস। গ্রেগ স্টুয়ার্ট না থাকলেও সে তার কাজটা করে দেখাতে পারে। বা দিমিত্রি পেট্রাস হয়তো ফর্মে নেই, কিন্তু এমন হতে পারে যে এই কেরালা ব্লাস্ট এফসি দলের
এগেনস্টেই তার পুরনো সেরা ফর্মে ফিরে আসলো। আর জেমি ম্যাকলেনের কথা তো বাদই দিলাম, তিনি আবার গোলের মধ্যে ফিরে এসছে। তো মোটামুটি একদম তছনছ করে দিতে পারে বা তছনছ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে কিন্তু মোহনবাগানের এই অ্যাটাকিং সাইড।